বলে জলসা। নমস্কার, আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসেদ মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত আমার আপনার প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ সকালের জলসা কাব্যময়, আর এই কাব্যময় করে তুলতে আমাদের মাঝে এসেছেন তিথির কবিতা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, এবং এই প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষা তিথি নস্কর রয়েছেন আমাদের মাঝে। তিথিদি মানে আমাদের অধ্যক্ষা মহাশয়া এই কাব্যিক করে তোলার যে আমাদের আজকের এপিসোড প্রথম দায়িত্ব দিয়েছে ছোট্ট ছেলে ক্লাস 4-এর অগ্নিশের উপর। অগ্নিশ হুদুক, অগ্নিশ তোমাকে অনেক অনেক ভালোবাসা, কবিতা বলবে তো? এবং তিথিদি আপনাকে সুস্বাগত। নমস্কার। সকালের জলসা। নমস্কার, আমি তিথি নস্কর। আমাদের প্রতিষ্ঠান তিথির কবিতা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের ছোট শিল্পী অগ্নিশ হুদুক আপনাদের আজ আবৃত্তি শুনিয়ে একটু খুশি করে দেবে। তাহলে তাই হোক, চলো অগ্নিশ তোমার কবিতায় যাই। নমস্কার, আজকে আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পরে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। বাহ, খুব ভালো, খুব ভালো। তুমি এত বড় কবিতাটা তো মুখস্থও করেছো। প্র্যাকটিস করো? হ্যাঁ। কি আন্টি প্র্যাকটিস করান? হ্যাঁ করান। আর পড়াশোনা ভালো লাগে না কবিতা পড়তে ভালো লাগে বা আবৃত্তি শিখতে ভালো লাগে? তিনটেই। সবই ভালো লাগে, খুব ভালো। আর মিথ্যে কথা তুমি বলো না তো? না। বা তুমি এরকম দেওয়ালে ছবি দেখো, কখনো রবীন্দ্রনাথ কখনো সিংহ দেখতে পাও? বাহ, তাহলে তোমার পরের কবিতা শুনি। নমস্কার, আজকে আমার পরবর্তী নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা লিচুচোর। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাশতে নিয়ে। গাছে গে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জুড়ে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়েই। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জস্সে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়
দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গো দেয়াল, দেখি এক ভিটে শিয়াল। আরে দেখ, শিয়াল কোথা, ঢেলোটা দাঁড়িয়ে হোথা। দেখে যেই আটকে ওঠা, কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকি গিয়ে বস ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তবা না খপ্তা। নমস্কার। খুব সুন্দর। আর যখন করছিলে আমি লক্ষ্য করছিলাম তুমি বেশ উপভোগ করছিলে কবিতাটা বলতে বলতে। কেন তোমাদের ওখানে, তুমি তো হুগলিতে থাকো বলছিলে, তোমাদের ওখানে অনেক গাছপালা আছে, আছে না? আর কি অন্যের বাড়িতে এরম ফল টল চুরি করতে যাও? না, করে গিয়ে মালির তারা খাও? না। কিন্তু তোমাকে মুখটা কত হাসি হাসি লাগছিল কেন? তোমার এরা বেশ মজা লাগছিল কেন? কবিতাটাকে খুব উপলব্ধি করে, উপলব্ধি করে করছে, সেটাকে ব্যক্ত করে। ওকে একটু চেপে ধরছিলাম, আমি বাঁচিয়ে দিলাম। আন্টি বাঁচিয়ে দিচ্ছে তোমার। দেখেছো মায়ের মতো কেমন আন্টি বকে খুব না, একটু ভালোবাসে। বকে না। ভুল করলে, ভুল করলেও বকে না। ভুল করলেও বকে না। আদর্শ শিক্ষিকা, মায়ের প্রতিরূপ, প্রতিচ্ছবি শিক্ষিকার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে পরের কবিতা শুনবো তো? চলো। নমস্কার। আজকে আমার পরবর্তী নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মাথায় শুনে কোন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুড়ি ওড়াই, লাট্টু ঘোড়াই, আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার। কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দে পড়ায়, এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটা এই, লেখা পড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক এক জনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। নমস্কার। তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। সত্যিই তাই। তোমার নিজের ইচ্ছে কি? বড় হয়ে কি হবে? আমি বড় হয়ে আর্মি হতে চাই। আর্মি হতে চাও, দেশকে বাঁচাবে। সেরকম ভাবে ব্যায়াম করছো, খাওয়া দাওয়া করছো, স্পোর্টস করছো, খেলাধুলা করো? হ্যাঁ। বাহ। আর যে কবিতা যে শুনলাম, আরো তোমার কথা, তোমাদের বাচ্চাদের কথা, ছোটদের কথা, যে এক একজন এক এক রকম হতে বলছে, তাই তোমার নিজস্ব ইচ্ছেটা আর নেই। আর খেলতে গেলে বলছে বাড়ি এসে পড়াশোনা করো। এরকম সত্যি হয় বাস্তবে? তোমার না। খেলতে পারো? আর কতদিন ধরে শিখছো আবৃত্তি? আমি 2 বছর ধরে আবৃত্তি শিখছি। আচ্ছা, যাব তোমার পরের কবিতাও শুনবো। তার আগে একটু তিথি নস্করের কাছে যাই, অধ্যক্ষা তিথি দি। দিদি, আপনার এই স্কুলটি কতদিনের? আমার এই স্কুলটি 2 বছরের। আচ্ছা, ও 2 বছর ধরেই শিখছে? একদম, প্রথম থেকেই ও শিখছে। আর আমার স্কুলের এরা হচ্ছে আমার প্রথম সন্তান। প্রথম সন্তান। হ্যাঁ, একদম। তারপর ধীরে 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 আমার স্কুলের সন্তান অনেক আমার সন্তান সংখ্যা বেড়েছে, বেড়েছে, হুম। কিন্তু এরা আমার সেই ছোট থেকেই আমার শুরু থেকে। হুম হুম এবং খুব ভালো বলছে দেখছি। হ্যাঁ এই যে এত বড় বড় কবিতা মুখস্থ করছে, হ্যাঁ। মুখস্থ কি আপনিই করিয়ে দেন? হ্যাঁ, আমি তুলিয়ে দিই,
বাড়িতে মা বাবার মা অবদান বাবার তো অবদান অবশ্যই, একদম। না হলে তাদের হবে না। তাদের অবদান ছাড়া একটা বাচ্চা কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। অসম্ভব, নিশ্চয়ই। তো মা বাবার অবদান আমার কাছে অনেক বেশি। আমি তো গাইড করি, কিন্তু ওনারা সবটুকু সেটা উজাড় ফলো করে করেন হুম, এবং করান একদম। সন্তানদের। না হলে সন্তানেরা এত সুন্দর করে বলতে পারে না। চলুন তাহলে সেই কেমন ফলো করান তার প্রতিচ্ছবি আরো একবার হয়ে যাক। চলো অগ্নিশ, তোমার পরের কবিতায় যাই। নমস্কার, আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। তুমি এত সুন্দর কবিতা বলেছো, তাই জন্য তোমার জন্য আছে একটু ছোট্ট ছোট্ট উপহার। তোমার হাতে তুলে দিচ্ছি এই স্মারকটি। বেড়াতে যেতে ভালোবাসো? হ্যাঁ, মৌসুমী আইল্যান্ডে বেড়াতে যাবে বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে। ঠিক আছে। তোমার জন্য রয়েছে একটি সার্টিফিকেট। তুমি যেখানে এলে এত সুন্দর করে কবিতা আমাদের শোনালে, সেই জন্য তার স্বীকৃতি এটা। সাবধানে গুছিয়ে রাখবে, খুব ভালো থেকো, কবিতা করবে, লেখাপড়া করবে, খেলাধুলা করবে, আর বাবা মায়ের কথাও মতো চলবে, ঠিক আছে? চলে যাব ছোট্ট একটি বিরতিতে এবং ফিরবো পরবর্তী বাচিক শিল্পীকে নিয়ে। সঙ্গে থাকুন। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। ফিরে এলাম ছোট্ট একটু বিরতির পর, সাথে নিয়ে রূপমকে। আর আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসুল মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসা। আগেই বলেছি আজ সকালের জলসা কাব্যময়, যা করে তুলেছে তিথির কবিতা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, এবং সাথেও রয়েছেন এই সংস্থার অধ্যক্ষা তিথি নস্কর। আর এখন কবিতা শোনাবে আমাদের ছোট্ট ছেলে ক্লাস 4-এর রূপম নস্কর। রূপম, তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর। শুনি তোমার প্রথম কবিতা, বলো। আমি আমার ভারত মায়ের কবিতা দিয়ে প্রথম কবিতাটি শুরু করব। আজকে আমার প্রথম নিবেদন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা জননী জন্মভূমি। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি
সেখানেই হে জননী তুমি, আমার হৃদয় বিনা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি, যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে তাদের আমরা ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি, চোখকে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব। নমস্কার। উফ, অসাধারণ কবিতা আর অসাধারণ চয়ন। এই কবিতাটা তোমাকে বলতে কে শিখিয়ে দিয়েছেন? আন্টি বলেছেন যে এটা বলবে? হ্যাঁ, খুব খুব ভালো। এবং তিথিদি, আপনাকে বলবো, আপনার এই যে কাকে কোন কবিতাটা বলতে হবে, এই যে সিলেকশন ভীষণ ভীষণ সুচিন্তিত। ওর কণ্ঠে, হ্যাঁ। ওর বাচনে এই যেটা কবিতা, মানাবে। হ্যাঁ, এই কবিতাটা এত ভালো গেল, মানে আমারও শিরশিরিয়ে উঠলো গান। মাকে বোঝা ভালো যায় মানে ওদের কে কোনটা কণ্ঠস্বরে পারবে। কোনটা ভালো আসবে। যাবে। আর সত্যি আর বলছি, সত্যি তোমার আমার প্রত্যেকটা বাচ্চা এত সিরিয়াস, মানে অন্য সময় দুষ্টুমি করলেও কবিতার ক্ষেত্রে ভীষণ সিরিয়াস। বাচ্চা তো মানে দুষ্টুমি যখন করবেই। শেখাই একদম কোনো ডিস্টার্ব নেই, Seriously করে একদম একদম। শিখে নেয় সুন্দরভাবে, আমাকে এসে শোনায় পরের ক্লাসে। আমার মানে এই খুব ভালো কবিতাটা লাগে। আমাকে একদম মোহিত করে দিয়েছে। দেশকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন। ছোটবেলা থেকে এই শিক্ষা পাচ্ছে, বড় হলে আমরা সত্যি সুন্দর এক ভারতবর্ষ আবারও পাবো। চলো তোমার পরের কবিতায়। এবার আমার পরবর্তী নিবেদন মজার কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামলো শেষ। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গুয়ার, আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংস রাজির বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। খুব ভালো, খুব ভালো। সুকুমার রায়ের আবোল তাবোলের অন্তর্গত, তাই তো? তুমি পড়াশোনা আর কবিতা আবৃত্তি কোনটা বেশি ভালোবাসো? এই পড়াশোনাও ভালোবাসি আর আবৃত্তিও ভালোবাসি। অঙ্ক কেমন লাগে? ভালো লাগে। স্কুলে রেজাল্ট কেমন হচ্ছে? ভালো হয়? হুম, বাড়িতে ভাই বোন আর কে আছে? আমার বাড়িতে আমার মা বাবা ঠাকুমা ও আমি আছি। আচ্ছা, বাহ। সাথে তোমার কবিতা আছে, হুম। তাই তো? তাহলে তারই একটা হয়ে যাক। এবার আমার পরবর্তী নিবেদন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পুরনো ধাঁধা। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি। এ কি অনাসৃষ্টি? বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে, কুঁড়ে ঘরেই তারা কেন মাছের মতো মরছে? ধনির মেয়ের দামি পুতুল, হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর, সবার কাছে ফেলনা। বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য, ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য?
হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়। বড় লোকের ঠাক তৈরি, গরিব লোকের চামড়ায়। নমস্কার। এই নিবেদনটিও একেবারে মন কাড়া একটা জিনিস দেখছি দিদি ওর কণ্ঠে কিন্তু প্রতিবাদী কবিতাগুলো যেন বেশি ফুটে জায়গা ওঠে। পাচ্ছে, বেশি ফুটে উঠছে। তুমিও প্রতিবাদী কবিতা শিখো বেশি করে, এবং জীবনেও, নিজের জীবনেও প্রতিবাদী হয়েও। এখনো কি হয় বন্ধুদের মধ্যে যখন লড়াই হয়, তুমি কি ন্যায়ের দিকে যাও? হুম। বোঝো ন্যায় কোনটা অন্যায় কোনটা, বুঝতে পারো ঠিকঠাক? হ্যাঁ। বা কবিতা যখন পড়োই, কবিতা ছাড়া অন্যান্য বই, গল্প হুম। পড়তে ভালো লাগে? হ্যাঁ। তাহলে কবিতাই শোনাবে তো? হুম। চলো। এবার আমার শেষ নিবেদন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রশ্ন। ভগবান, তুমি চুকে চুকে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছি নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে এই যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। খুব সুন্দর, খুব ভালো নিবেদন। সবচেয়ে বড় কথা, এত বড় বড় কবিতা, এতগুলো কবিতা, বিভিন্ন স্বাদের কবিতা মুখস্থ করেছে। এই সব ক্রেডিট কি তোমাকে দেবো না আন্টিকে দেবো? আন্টি, না, আন্টিকে। আন্টি আমায় শিখিয়েছে। প্রণাম জানাবো আন্টিকে, তাই তো? না, আমি বলবো আপনারা যারা দেখছেন, সকালবেলাটা যাদের এই ছোট ছোট শিল্পীদের কবিতা শুনে শুরু হলো, সেই সকল মানুষদের কাছে আমার একান্ত প্রার্থনা, আপনারা ওদের আশীর্বাদ করুন। ওরা আমাদের ভবিষ্যৎ, ওরা এই ভাবে এগিয়ে যাক, অনেক বড় হোক। ওরা আমাদের দেশের এক একটি সোনা রত্ন, ওরা অনেক বড় হোক, ওদের আশীর্বাদ করুন, ওরা ভালো থাকুক। খুব সুন্দর লাগলো আন্টির কথাও, তাই তো? এবং তোমার কবিতা পাশাপাশি। এসো, তোমাকে ছোট্ট ছোট্ট সম্মাননা দিয়ে আমরা আদরের সাথে আপন করিনি। স্মারক তুলে দিলাম তোমার Thank you, হাতে। বালুকে বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আইল্যান্ডে বেড়াতে যাওয়ার জন্য একটি ভাউচার তোমাকে Thank দেওয়া you, হলো, ma'am. এবং সকালের জলসার তরফ থেকে তোমাকে দেওয়া হলো একটি সার্টিফিকেট। থ্যাংক ইউ ম্যাম। খুব ভালো থাকো। কবিতা শেখা বন্ধ করো না, পড়াশোনা, কবিতা, খেলাধুলা সব পাশাপাশি চালিয়ে যাও। ওকে ম্যাম। আপনারাও খুব ভালো থাকবেন। আর দিদি, আপনার স্কুল আরো সুন্দরভাবে এগিয়ে যান, এই রকম রত্ন আপনি তৈরি করুন, এই কামনা সকালের জলসা, শামসের মল্লিক, চ্যানেল ভিশন এবং আমার তরফ থেকে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা।